এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদেরকে বলছি, আজকে আমরা গণিতের লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে জানব। আগে দুটো ক্লাস হয়েছে। আজকে আমরা কোষে দেখি 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙেরই যে অধ্যায় কোষে দেখি 8 সেটা শুরু করব। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই লাইক করবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে কোষে দেখি 8 অধ্যায়। আজকে আমরা 3 নম্বর ক্লাসটা শুরু করছি। দেখা যাচ্ছে এর কটি তল আছে। মনে রাখতে হবে এর 3টি তল। এই ছবিতে আমরা কটা তল পাবো? 3টি তল পাবো। তাহলে আমরা চলে আসছি 1 নম্বরটায়, অর্থাৎ কোষে দেখি কোষে দেখি 8 এর 1 নম্বরটায় আমরা চলে আসছি 1 নম্বর 1-এর ছবির যে ঘনবস্তুর কটি তল, এটা আমরা আসবো 3টি তল। তারপরে বলা আছে এই ছবি ঘনবস্তু কটি বক্রতল, কটি সমতল, তল কটা? আমরা 2-এর উত্তরটা করব। বক্রতল বলতে এই যে তলটা বলা হচ্ছে, তাহলে বক্রতল একটা আর সমতল এই দুটো সমতল, তাহলে সমতল আমরা দুটো বলবো। আমরা 2-এর উত্তর আমরা আগেও শিখেছি, সেটা হলো 5টি ঘনবস্তুর নাম করতে বলছে যার আকার লম্ববৃত্তাকার চোঙ। সেটা আমরা কি বলবো? জলের গ্লাস বলবো, গ্যাস সিলিন্ডার বলবো, টিউব লাইট বলবো, তারপরে আমরা বলবো ব্যাটারি, তারপরে আমরা চলে আসব সেটা হলো জলের পাইপ। এটা হয়ে গেল। এরপরে আমরা 3-এর অঙ্কতে আসব। বলা আছে স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগবে। ড্রামটির উচ্চতা বার করতে বলছে। ধরি ড্রামটির উচ্চতা সমান, এটা হলো এইচ সেমি। ড্রামটির উচ্চতা আমরা ধরে নিলাম এইচ সেমি। এখানে ড্রামটির ব্যাসার্ধ কত দেয়া আছে? ড্রামটির ব্যাসার্ধ আমরা আর বলবো। এটা দেয়া আছে, ব্যাস দেয়া আছে 28 সেন্টিমিটার। ব্যাস 28 সেন্টিমিটার মানে আমরা কত বলবো? তাহলে 28কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 14 সেন্টিমিটার আমরা ড্রামটির ব্যাসার্ধ বলবো। এবারে ড্রাম মানে কি? ড্রাম মানে সমগ্র তলের, এখানে ঢাকনা সমেত বলেছে, তাহলে বলা আছে ঢাকনা সমেত একটা ড্রাম বলা আছে।
তাহলে সমগ্র তলটি বার করতে চাই, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি বলবো? মনে রাখতে হবে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল 2πr প্লাস। আমরা সূত্র আগেও শিখেছি, সেই সূত্র তোমরা 2 নম্বর যে ক্লাস আছে 2 নম্বর ক্লাসের সূত্রটা দেখে নেবে। ড্রামটার সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2πr প্লাস h। এটা হয়ে গেল। এককটা বর্গ সেমি আমরা লিখব। আচ্ছা, এরপরে আমরা করব 2 × 22/7। আর এর মানটা 14, আর এর মান বসালুম, এইচটা রাখলুম, আমরা বর্গ সেমি লিখলাম। এটা কাটাকুটি করলে আমরা 2 পাবো, তাহলে 2 × 22 × 2 এটা 14 প্লাস এইচ, এটা হলো বর্গ সেমি। আমরা পেয়ে গেলাম। তাহলে এরপরে আমরা যে জায়গাটায় আসবো, প্রশ্নানুসারে এইটা সমান 2 × 22 × 2 14 প্লাস এইচ, এইটার সমান আমার বলা আছে কত? 2816। এখান থেকে 14 প্লাস এইচ 2816/2 × 22 × 2 এটা করতে পারি। দেখা যাচ্ছে যদি এটা 2 দিয়ে কাটা হয়, তাহলে আমরা লিখব এটা হলো 1408। এটা 2 দিয়ে কাটলে 704। এটা হলো 11 দিয়ে কাটবো, 11 2, 11 দিয়ে কাটলে আমরা করব 11 হলো 6 4 বলবো। কত হবে? এটা কাটলে 32 হবে। তাহলে আমরা 14 প্লাস এইচ সমান 32 পাবো। এখান থেকে আমরা এইচ পেয়ে যাব 32 মাইনাস 14, এটা বিয়োগ করলে 18 পেয়ে যাব। তাহলে আমরা লিখব ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। আসছি 4-এর অঙ্কটায়। 4-এর অঙ্কটায় বলা আছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘনসেমি মশলা লাগবে? প্রতি বর্গমিটার যদি 125 টাকা হিসাবে খরচা পড়ে বা খরচ পড়ে, তাহলে দুটি পিলার প্লাস্টার করতে কত খরচ হবে? অর্থাৎ 125 টাকা হিসাবে দুটি পিলার প্লাস্টার করতে কত খরচ পড়বে। তাহলে এটা আমরা চলে আসছি নাম্বার 4-এর অঙ্কটায়। তাহলে দেখে নাও নাম্বার 4-এর অঙ্কটা কি করে হবে। তাহলে ঘরের পিলারের আর সমান কত হবে? ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 5.6/2। তাহলে মিটার থেকে ডেসিমিটারে করতে গেলে 10 দিয়ে গুণ করব,
তাহলে 25 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ পাওয়া গেল, উচ্চতা পাওয়া গেল। তাহলে এখানে প্রত্যেকটা পিলার যেটা বলা আছে, তাহলে একটি পিলারের আয়তন আমরা কি বলবো, পাই আর স্কোয়ার এইচ। একটি পিলার আয়তন আমরা পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 2.8 তার স্কোয়ার, এইচ মানে 25। তাহলে এখানে যদি দুটি পিলারের আয়তন করি, তাহলে 2 × 22.7 ইন্টু এটা লিখব, তাহলে 2 × 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 25 আমরা লিখব। যদি কাটাকুটি করি, এটা 4 হবে, এটা কাটাকুটি করলে এটা 5 হবে, এটা 5 হবে। গুণ করলে 22 × 28 ইন্টু 2, এটা গুণ করলে এটা হবে 1232 ঘন ডেসিমিটার আমরা বলবো। তাহলে প্রতিটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πRh। তাহলে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 × 2πRh। তাহলে এটা আমরা কি করব, তাহলে 2 × 2 22/7, আর এর মান কত, আর এর মান 2.8, এইচ এর মান কত, এইচ এর মান হলো 25। তাহলে আমরা লিখব 2 × 2 22/7 ইন্টু 28/10 ইন্টু 25 আমরা লিখব। আচ্ছা পড়বে, এখানে বলা আছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে খরচা পড়বে। তাহলে এটা করলে কত হবে, এটা করলে দেখা যাচ্ছে এটা হলো 4 হবে, এটা 4, এটা 2, এটা 5, এটা 5, 22 × 4 88, 88 × 10 মানে 880। এবারে এখানে কি করা আছে, এখানে বর্গ ডেসিমি আছে, বর্গ ডেসিমিকে মিটারে চেঞ্জ করতে গেলে 100 দিয়ে ভাগ করব, তাহলে এত বর্গ মিটার হয়ে গেল। তাহলে এখানে এইগুলো ছিল বর্গ ডেসিমিটার থেকে মিটারে করার জন্য 100 দিয়ে ভাগ করা হলো। তাহলে খরচ কত হবে, তাহলে মোট খরচ কত হবে, মোট খরচের জন্য খরচা হচ্ছে সেটা হলো 125 টাকা। তাহলে 125 × 880/100, এটা করলে এটা 44 হবে, 2 দিয়ে কাটলে এটা 5 হবে, এটা 25 হবে, 1100 টাকা। .8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে সেটা বার করতে বলছে। আমরা গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে গ্যাস সিলিন্ডারের
ব্যাসার্ধ এটা 8 সমান কত হবে, ব্যাস দেওয়া আছে 2.8, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1.4 বলবো। 1.4 এটা আমরা কি বলবো, ডেসিমিটার বলবো। 1.4 ডেসিমিটার আমরা বলবো। তারপরে উচ্চতা, এখানে উচ্চতা, তাহলে গ্যাস সিলিন্ডারের উচ্চতা এই সমান আমরা বলবো, এখানে বলা আছে কত 7.5, তাহলে 7.5 ডেসিমিটার। তাহলে গ্যাস সিলিন্ডারের আয়তন কত হবে, পাই মানে 22/7 ইন্টু r² মানে 14, 1.4 ইন্টু 1.4, উচ্চতা মানে 7.5, তা লেখা হলো। তাহলে এটাকে যদি আমি এরকমভাবে লিখি 22/7 ইন্টু 14/10 ইন্টু 14/10 ইন্টু 75/10, এটা কি হবে এককটা অবশ্যই ঘন ডেসিমিটার হবে। কাটাকুটি করলে এটা কত হবে, এটা আমরা 2 লিখব, তাহলে এটা কাটাকুটি করলে এটা কত হবে 5 হবে। এটা 5 দিয়ে কাটাকুটি করলে এটা আমরা লিখতে পারি 15 হবে। তাহলে আমরা এরকমভাবে লিখব 22 ইন্টু 14 ইন্টু 15/10 ইন্টু 10 এত ঘন ডেসিমিটার, এটা লিখব। তাহলে আমরা বলবো 22 ইন্টু 14 ইন্টু 15/10 ইন্টু 10, এখানে বলা আছে যে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, তাহলে ওজন এখানে বলা আছে এত হবে এত, তাহলে এই ডেসিমিটার গ্যাসের ওজন কত, ওই 15.015 কিগ্রা। এই ঘন ডেসিমিটার গ্যাসের ওজন আমরা কত বলবো, 15.015 এত কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন আমরা কত বলবো, 15.15 বাই এইটা, তাহলে 22 ইন্টু 14 ইন্টু 15/10 ইন্টু 10, তাহলে এখানে আমরা করতে পারি এরকমভাবে 15 এটা করা হলো, এটা 10 ইন্টু 10, আর এখানে করা হলো 22 ইন্টু 14 ইন্টু 15, এখানে 1000 হবে, কারণ দশমিকটা তুলে দিলে আমরা কি করব 1000 করব। এখানে রাখা যাচ্ছে এটা 13 হবে, আর নিচে আছে 4 ইন্টু 10, তাহলে 4 ইন্টু 10 গিয়ে এটা আসবে, তাহলে এটা কাটলে কত হবে 25 হবে, তাহলে 325 গ্রাম কত আসবে, 325 গ্রাম। তাহলে অঙ্কটা কিভাবে করা হলো, তাহলে এখানে গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা দেওয়া আছে, আয়তন করা হলো। গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন করা হলো। তাহলে আয়তন করলে, তাহলে এখানে আয়তন করা হচ্ছে, অঙ্কটায় বলা আছে এই আয়তনের ওজন হলো 15.015 কিগ্রা। একে বার করা হলো, একে কাটাকুটি করা হলো কিগ্রা। এবার কিগ্রা থেকে গ্রামে পরিণত করতে গেলে আমরা 1000 দিয়ে গুণ করব, গুণ করা হয়ে গেছে, 0 কেটে দেওয়া হয়েছে, এটা 25 দিয়ে, এটা 4 দিয়ে কাটলে 25 হয়েছে, 13 ইন্টু 25 গুণ করলে 325 হয়ে গেল। তাহলে আমি পেয়ে গেলাম যে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, 325 গ্রাম। তাহলে আজকে আমরা কোষে দেখি 8-এর 1, 2, 3, 4 এবং 5 এই পর্যন্ত সলভ করলাম।
পরের ক্লাসে পরের পার্টটা হবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে ক্লাস 10 প্লাস অন্যান্য সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি।